গাইস ভিডিওর জন্য সমস্যা হচ্ছে, এই ভিডিওটা দেখেন বানালাম মাত্র, কোনো কিছু আসছে না। তো ভিডিও বানাতে আসলে খুব প্যারাদায়ক, দেখেন চলতেছে না। এটা দেখো হয়ে গেছে অলমোস্ট 13 মিনিট। যাই হোক, কিছু করি নেই তেমন, আমি জাস্ট এখানে কি করছি, জাস্ট শিরোনামটা শো করাচ্ছি বাংলা এবং ইংলিশের জন্য। ইংলিশে প্রেস করে ইংলিশটা আসবে, বাংলা শো করে বাংলা আসবে। ওকে, ইংলিশ প্রেস করে এখানে শিরোনাম হবে হেডলাইন, কারণ আপনি জানেন যে কিভাবে চেঞ্জ করতে হয়, নাম চেঞ্জ করতে হয়, ইংলিশ সাথে বাংলা চেঞ্জ করতে হয়। ওকে, দুইটা পোস্ট আসছে মেবি এখানে। ওকে, জাস্ট কি করছি দেখতেই পাচ্ছেন। প্রথমে কি করছি, কিছু করার নেই। এখানে দেখেন জাস্ট আমি বললাম যদি আমার এখানে ইংলিশ হয় তাহলে আমার হেডলাইন শো করো, আর নাহলে বাংলা শো করবে। আর এখানে পোস্ট নিয়ে আসলাম, ওই সকল পোস্টকে নিয়ে আসো জয়েন করে যাদের হেডলাইন হচ্ছে এক, কারণ আমার ওই সকল পোস্টগুলি লাগবে এখানে যাদের হেডলাইন এক। মানে আমি বলেছি যে তুমি হেডলাইন শো করো, মানে শিরোনামে শো করো, এবং পাঁচটা নিয়ে আসো, নতুন পাঁচটা নিয়ে আসো, নতুন পাঁচটা গেট করে নিয়ে আসো। এখন জাস্ট ফরেস্ট চালাতে হচ্ছে, ইন্ডেক্স ইউজ করতে আসলো। আচ্ছা, সো এখন জাস্ট কি করলাম, আমরা ওই মার্কিউ ট্যাগের মধ্যে ফরেস্ট চালিয়ে দিলাম যে হেডলাইন অ্যাজ রো, ফাইন, এবং কালারটা হোয়াইট করে দিলাম। সো এখানে জাস্ট আমরা একটা সাইন দিয়ে দেবো। সো ফাইন, সো ফরেস্ট শো করলাম, এবং যার মধ্যে ক্লিকেবল যে জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়েছে, আর কিছুই না। টাইটেল বিএন, টাইটেল ইএন, কারণ টাইটেলটাই শো হবে এখানে, নিউজে টাইটেলটাই শো হয়। সো আমি রিড করে দিচ্ছি আবার। দেখেন চলে আসছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীন, সিদ্ধিরগঞ্জ থানায় আটকামতা করোনা আক্রান্ত। দেখেন দুইটা হেডলাইন চলে আসছে। এখন আমি যদি এখানে দেখেন একটা প্রজেক্ট আছে বা পোস্ট আছে, সেটা হেডলাইন ওয়ান না, দেখেন হেডলাইন ওয়ান, আমি জাস্ট ওয়ান যদি করে দিই, হ্যাঁ, যেটা হেডলাইনে আসবে, তাহলে কিন্তু দেখেন এটাও শো করবে, কারণ ওই সকল পোস্টগুলো কিন্তু শো করাও যেগুলোর হেডলাইন হচ্ছে ওয়ান, রাইট? ওকে, দেখেন মাশরাফিটা চলে আসছে, মাশরাফির যুগান্তরী উদ্যোগ। মাশরাফি এখন করোনা আক্রান্ত, তো সুস্থ হয়ে যাক, দোয়া করি। তো চলে আসছে, দেখেন প্রতিটাই অ্যাঙ্করটেক চলে আসছে। আর আগেরটা ডিলিট করে দিই, এটা প্যারা দিল আমাকে, দেখ শুধু শুধু বানালাম এই ভিডিওটা। ওকে ফাইন, সো আমরা এখন কিন্তু শুরু করতে পারলাম। এখন ইংলিশে প্রেস করি, আমার শিরোনাম হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে ইংলিশও হবে। তো কতটা জোস আপনি ভাবতেই পারতেছেন যে কতটা ইজিভাবে কাজ করতে পারছেন আপনারা, দেখেন চলে আসছে, রাইট, গ্রেট। ওকে, সো এখন হচ্ছে নোটিশটা করে ফেলবো। প্রথমত আমার যে হেডলাইন আছে এখানে নোটিশ আনতে হবে, সিম্পল, আর কিছুই না, আশা করি বুঝতে পারছেন, সিম্পল নোটিস। সো ডিবি টেবিল, সেটা হচ্ছে NOTICE, নোটিস, রাইট? সো নোটিস, নোটিস এস আছে প্লুরাল, হ্যাঁ নোটিস, অ্যান্ড ফার্স্ট। সো নোটিসটাও কিন্তু ঠিক সেম ভাবে, হ্যাঁ, জাস্ট সেম ভাবে এটার মতোই একটা সেকশন, আর কিছুই না। জাস্ট এটার নোটিসটা নিচেই দেওয়া বেটার হবে মনে করি। সো ফাইন, এটা হচ্ছে ইংলিশ নোটিস, NOTICE নোটিস, আর বাংলা দিব হচ্ছে ওকে নোটিসই দিই। ব্রিটিশ মানে হোয়াট? আচ্ছা, NOTICE নোটিস, গ্রেট। সো নোটিসের জন্য আসি এখানে, এখন আমি এখানে আসি, নোটিস, নোটিস বাংলা ইংলিশ দেয়নি মেবি। ওকে, দেখেন একটা জিনিস দেখেন, নোটিস কিন্তু আমরা নোটিসে রাখছি। সো আমি এখানে নোটিস বাংলা ইংলিশ দুইটা মাস্ট রাখতে হবে আমার। ওকে, সো আমি পরবর্তীতে আপডেট করে ফেলবো না, আপনারা আপডেট করে নিয়েন। জাস্ট আমি আরেকটা ফিল্ড দিয়ে আমি বাড়িয়ে দিচ্ছি এখান থেকেই, কারণ এখন ওইখান থেকে দেখানোর সময় নাই, এটা আপনারা জানেন। সো নোটিস আমার শেখানো হচ্ছে, আমার মেন কাজ হচ্ছে আপনার শেখানো, হ্যাঁ, কারণ আপনারা জানেন যে বাংলা ইংলিশ কীভাবে করতে হয়, আর কিছুই না। সো এই জন্যই আর কি। ওকে ফাইন, লার্ন হান্টার চ্যানেলে
জাস্ট সিম্পল একটা আর্টিকেল লিখলাম। সো নোটিস এটা মাস্ট বি বাই ডিফল্ট বাংলা থাকবে। ওয়েলকাম টু লার্ন হান্টার, if you want to be a instructor please contact with us, that's it. সো ইংলিশ বাংলা পেয়ে গেলাম। এখন প্রথমত যেহেতু এখানে আমরা একটা অফ অন অফ অফ এবং অন অপশন রাখছি, সো জাস্ট প্রথমত আমরা এখানে করতে হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাট ইফ ইফ যদি ডলার নোটিসটা আমার মাস্ট বি এর স্ট্যাটাসটা ইকুয়াল ইকুয়াল 1 হয় তাহলে শো করো, আদারওয়াইজ তোমার শো করার কোনো দরকার নেই, দ্যাটস ইট। সো আমি চেক করি এটা 1 আছে, শো করবে। এবং নোটিস, এবং এটা হচ্ছে NOTICE নোটিস, হ্যাঁ নোটিস ফার্স্ট। সো ফর ইচ দরকার নেই, ওকে। সো অ্যাঙ্কর ট্যাগর দরকার নেই, ফর ইচ দরকার নেই, কিন্তু সিঙ্গেল লাইন, সো এটা প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আমার ইংলিশ হয় তাহলে নোটিস নোটিস ইংলিশ, আর যদি বাংলা হয় তাহলে অনলি নোটিস, দ্যাটস ইট। সো চলুন চেক করে দেখি কাজ করে কিনা, রিলোড করি। ওকে, 1 মিনিট, কি প্রবলেম হলো আমার? নোটিস NOTICE নোটিস আন্ডারস্কোর EN undefined variable notice underscore EN, oh sorry, why row, এখানে এটা দরকার নেই। সো আশা করি এখন ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক হয়ে গেছে। এখন দেখেন নিচেটা হচ্ছে নোটিস, এটা নোটিস ওয়েলকাম টু লার্ন হান্টার, রাইট। এবং আমরা একটা কাজ করতে পারি, সো ডিফ স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন অ্যান্ড এটাটা আমি করে দিচ্ছি অনলি রেড। সো আমরা এখন বাংলায় চলে যাচ্ছি, আমাদের ইংলিশের দরকার নেই। ইটস গুড, ওকে। নোটিসটা চোখে পড়বে এই জন্য দিলাম, আপনার কালার চেঞ্জ করে নিন, এটা আপনাদের ডিপেন্ড করে, দেখেন। আর আমি চাইলে এখান থেকে অফ করে দিতে পারবো, সেটিংয়ে যাই, নোটিসে যাই অ্যান্ড ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। নাও নোটিস আর অ্যাক্টিভ লেখা আছে, এখন নাও নোটিস আর ডিঅ্যাক্টিভ। এখন যদি রিলোড করি নোটিস চলে যাবে। সো ইটস অসাম। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু কাজ করবো।